सुप्रीम कोर्ट के फैसले से जिले में शिक्षकों की नौकरी पर संकट आन पड़ा। जिले में 27 शिक्षकों की नौकरी चली गई। बांसबेड़िया स्थित गैंजिस हाई स्कूल में 41 शिक्षकों में से 15 की नौकरी सुप्रीम कोर्ट के फैसले से चली गई, जबकि रिसला विद्यापीठ यूनिट 2 में 19 शिक्षक अनुमति प्राप्त है और 7 शिक्षक अननुमोदित है। इनमें से 12 की नौकरी चली गई। गैंजिस हाई स्कूल हिंदी माध्यम स्कूल है, जहां 2200 छात्र पढ़ते हैं। नौकरी गंवाने वाले शिक्षक शिक्षिकाएं आज स्कूल पहुंचे और अदालत के फैसले को सुनकर स्तब्ध हो गए। उनका दावा है कि उन्होंने पूरी पारदर्शिता से नौकरी पाई थी, फिर भी उन्हें इस स्थिति का सामना करना पड़ रहा है। पश्चिम बंगाल में 2016 में हुई शिक्षक और गैर शिक्षण कर्मचारियों की भर्ती को रद्द करने के कलकत्ता हाई कोर्ट के फैसले को बरकरार रखा है। इस फैसले के अनुसार लगभग 25,752 नियुक्तियों को अवैध घोषित किया गया है, क्योंकि चयन प्रक्रिया में व्यापक अनियमितताएं पाई गई थी। न्यायालय ने कहा कि चयन प्रक्रिया में बड़े पैमाने पर हेरफेर और धोखाधड़ी हुई है, जिससे इसकी विश्वसनीयता समाप्त हो गई है। থেকে 2,500 মতো ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। টিচার 19 জন আপনার অ্যাপ্রুভড, আর আনঅ্যাপ্রুভড 7 থেকে 8 জন। 12 জন। কিছুই বোঝা যাচ্ছে না। আর আমরা এখন শুধু একটাই আমার রিকোয়েস্ট আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, সব কটা যতক্ষণ পলিটিক্যাল পার্টি আছে সবই ভালো শুভবুদ্ধি সম্পন্ন যারা নেতা, তাদের মানে সবাই মিলে এই সমস্যার সমাধান একটা খোঁজা হোক। এতজন চাকরিচ্যুত হওয়া ভালো জিনিস নয়। সবার সংসার আছে, কারোর মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, অনেক তাদের মানে কাঁধের উপরে একটা রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটিকে ভালোভাবে শোল্ডার করতে গেলে যে এক্সপেন্সেস লাগে, আর এবং তারা অলরেডি 6 বছর চাকরি করে ফেলেছেন, তাদের অলরেডি ইএমআই স্টার্ট আছে। আমি এই কন্ডিশনে মানে কি বলবো, অসহায় বোধ করছি। আমি চাই আমার ভাই বোন যারা আমাদের কালিগস, তাদের চাকরি যে কোনো যেন প্রকারে তাদের কিন্তু বেঁচে থাকুক, তারা যেন আসতে থাকুক আমাদের স্কুলে। আরেকটা বিষয়, ছাত্রছাত্রীদের পড়াশোনার মধ্যে তো কিছুটা ফাঁক থেকে যাবে। ফাঁক না, কিছুটা নয় স্যার, পুরোটাই ফাঁক থেকে যাবে। এদের যদি আসা যদি বন্ধ হয়ে যায়, আমার স্কুলটাই আমি মেনে নেব, মানে প্রকৃত অর্থে আমার স্কুলটাই বন্ধ হয়ে গেল। আজ থেকে আমার স্কুলটাই বন্ধ হয়ে গেল, আমি এটা মানে ভেবে নিচ্ছি। আমার নাম রোশন মাল, আমি রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 এর প্রধান শিক্ষক। রোশন কুমার মাল, আমি রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 এর প্রধান শিক্ষক। আপনাদের ষোলোতে কোথায় এই যে সুপ্রিম কোর্টের রায়, কি বলবেন? এই রায়টা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমরা খুব আশা করে গেছিলাম সুপ্রিম কোর্টে। হাইকোর্টের যা রায় ছিল সেটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে খুবই আশাবাদী ছিলাম। সকালবেলা অবধিও আমরা খুব পজিটিভ ছিলাম কি রায়টা এরকম কিছু আসবে না, কিন্তু মানে একেবারে যে এইটা পুরো প্যানেল বাতিল হয়ে যাবে এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। অনেকজন আনটেন্টেড ক্যান্ডিডেটস আমরা আছি, টেন্টেডদের সংখ্যাটা অনেকটাই কম। মানে পার্সেন্টেজ যদি আমরা দেখি, ইভেন আমি যে প্যানেল থেকে এসছি সেটা হচ্ছে ইংলিশ 9-10 লেভেল ইংলিশ, সেটা হচ্ছে হিন্দি মিডিয়ামের যে প্যানেলটা, ওতে কিন্তু কারুর নাম কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটসের মধ্যে ছিলই না। আমার পুরো প্যানেলের কারুর নাম ছিল না। তাতেও আমাদের সকলের জব ক্যান্সেল হয়েছে, সকলেই আমরা চাকরিহারা হয়েছি। তো আমরা খুবই এটা আনফর্চুনেট, খুবই আনএক্সপেক্টেড। আমি দেবপ্রিয়া সরকার, আমি হাওড়া থেকে আসি। যতই চেষ্টা করুক ধামাচাপা দেওয়ার জন্য, এই
যে ইতিহাসের এত বড় একটা ভুল আজকে এই মমতার সরকার যেভাবে করাপশন যদি বলি করেছে, এতগুলো প্রায় 26,000 মানুষের সঙ্গে যে ছিনিমিনি খেলা খেলেছে, তাদের সঙ্গে সংসার আছে, তাদের বাবা মা, তাদের ফ্যামিলি আছে, যে ছিনিমিনি খেললো, যেভাবে তাদেরকে বলি করা হলো, এটা অত্যন্ত দুঃখের এবং এটা কিন্তু ইতিহাসে থেকে যাবে। বাংলায় তৃণমূল সরকার সিন্ডিকেটবাজি, তোলাবাজি, করাপশন এমন একটা লেভেলে পৌঁছে গেছে, মানে বলতে গেলে প্রায় 26,000 পরিবারকে খুন করে ফেলল, এটাই বলবো। কিন্তু উনি গোটা বিষয়টার দায় বিজেপি এবং সিপিএম এর দিকে ঠেলেছেন। বিকাশ ভট্টাচার্যকে বলা মানবিক হওয়া উচিত ছিল না সুপ্রিম কোর্টের, এই কথাও বলছেন। তাহলে এই দায় উনি নেবেন না? এই যে যোগ্য আর অযোগ্য, যেভাবে প্রথমেই বলেছিল যে যোগ্য অযোগ্যকে আলাদা করে দিতে, যে যোগ্যরা সেই চাকরিতে বহাল থাকতে পারে, কিন্তু তিনি সেটা করেননি। প্রচণ্ডভাবে চেষ্টা করেছিলেন, সুপ্রিম কোর্টে গেছেন, ওএমআর শিট যেগুলো ছিল সাদা খাতা, সেগুলোকে বিভিন্নভাবে বিল্ডিংয়ে দেখবেন অগ্নিকাণ্ড হয়ে গেছে, সব কিছু মানে নথিগুলো ছিল সেগুলো পাওয়া যাচ্ছে না, মানে বিভিন্নভাবে চেষ্টা করেছেন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এই দায়িত্ব তাকে নিতেই হবে। এর সঙ্গে রাজনীতি কি কোথায় আছে? এখানে বিজেপি সিপিএম এর কি আছে? এত বড় একটা অন্যায় করেছেন, সেখানে নিজে না মেনে আজকে উনি ব্যাপক কেলেঙ্কারি চলে যাচ্ছেন, বিজেপি সিপিএম এ চলে যাচ্ছেন। মানে এটা তো হাস্যকর লাগছে যে একবারের জন্য তার মনে হচ্ছে না যে এতগুলো পরিবারকে উনি নষ্ট করে ফেললেন নিমেষের মধ্যে। এবং এই দায় ওনাকে নেওয়া উচিত এবং ওনার পদত্যাগ করা উচিত আমার মনে হয়। যদি উনি সত্যিকারের এই পশ্চিমবাংলার অভিভাবক হয়ে থাকেন, অভিভাবক হয়ে যদি এতগুলো পরিবারকে খুন করে থাকেন, তাহলে ওনার পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী। এখন দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় উনি বলছেন যে নোবেল দেওয়া উচিত, এত বড় লড়াইয়া। তো ওনাকে তো অস্কার দেওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্কার দেওয়া উচিত। তো এত বড় কাণ্ড সব কিছু জেনে শুনেও আজকে যখন ওনার হাতে ছিল যোগ্য এবং অযোগ্যের ওএমআর শিট ওনার হাতে ছিল, উনি কোয়ালিফাইড ডিসকোয়ালিফাইডকে উনি আলাদা করতে পারতেন, কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইড লোকেদের কাঁধে বন্দুক রেখে উনি সবাইকে শেষ করে ফেললেন। তো ওনাকে অস্কার দেওয়া উচিত যে এত বড় যে ষড়যন্ত্র আজকে যোগ্য শিক্ষার্থীদের জন্য উনি করেছেন। পার্থ চট্টোপাধ্যায় যেই সমস্ত ক্ষেত্রে মূল মাস্টার মাইন্ড বলা যায়, তিনি জামিনের আবেদন করছেন, মানে জামিনের যে আবেদনে সেটা শুনে মানে কমপ্লিট হয়ে গেল, শুনানি শেষ হয়ে গেল, এবার কি বলবেন? পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আর কেউ মানে ভবিষ্যতে কেউ ভাববে না, যারা সত্যিকারের পড়াশোনা করে ট্যালেন্টেড লোক ছিল, যারা পরীক্ষা দিয়ে উচিত নাম্বার পেয়ে যারা চাকরি পেয়েছিল, তারা ভাববে না পড়াশোনা করে কী হবে, যে পড়াশোনা না করেও যার চাকরি যাচ্ছে, পড়াশোনা করেও চাকরি যাবে। মানে পুরো শিক্ষা ব্যবস্থা, শিক্ষা স্ট্রাকচারটা ধসে গেছে। তৎকালীন মন্ত্রী, শিক্ষামন্ত্রী জেলে রয়েছে, 26,000 লোককে চাকরি চলে গেছে। তো পশ্চিমবাংলায় তো পুরো একদম মানে শিক্ষার পুরো ধ্বংসাবশেষ হয়ে গেছে। তো সেখানে আজকে শিক্ষামন্ত্রীকে ছেড়ে দেওয়া না ছেড়ে দেওয়ার কী এসে গেল? অলরেডি তো এতগুলো লোকের 26,000 ইন্টু যদি আমরা 10 জনকে করেও ধরি, প্রায় আড়াই লাখের ওপরের বেশি পরিবারকে উনি শেষ করে দিলেন। আচ্ছা, ওয়াকআপ নিয়ে আপনি তো সাংসদ ছিলেন, ফলে এই সংসদে গতকালকে পাস হলো, রাজ্যসভাতে একটা প্রবলেম ফেস করতে হতে পারে বিজেপিকে, এমনটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। রাজ্যসভা তো পাস করে দিয়েছে, রাজ্যসভা হয়ে গেছে, রাজ্যসভা পাস হয়ে গেছে। তাহলে কি মানে ওয়াকআপের তাহলে ভবিষ্যৎটা কি মানে এই মুহূর্তে কি মনে করছেন? না পাস এটা কি কখনো, আমার তো মনে হয় এটাকে কখনো মুসলমান বিরোধী বলে যে জিনিসটা ছড়ানো হচ্ছে, ওয়াকফ